বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ 10টি সাইক্লোন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের মতে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস প্রবল আকার ধারণ করে সমুদ্রে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার রাত থেকেই উপকূলীয় এলাকায় এর প্রভাব শুরু হবে। ইয়াসের আসন্ন তাণ্ডব আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে এই অঞ্চলে বাংলাদেশের অভ্যুত্থানের পূর্ব থেকেই সংঘটিত সবচেয়ে ভয়াবহ কিছু সাইক্লোনের কথা। তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে আঘাত হানা সবচেয়ে ধ্বংসাত্মক কিছু সাইক্লোন সম্পর্কে। 1970 সালের ভোলা সাইক্লোন। 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং ভারতের পশ্চিমবঙ্গে এই সাইক্লোন আঘাত হানে। এর ফলে সর্বমোট 5 লাখ মানুষের মৃত্যু হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে মনে করা হয়। দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন। 1876 সালের 19 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত চলতে থাকা এই সাইক্লোন বাকেরগঞ্জ উপকূল অর্থাৎ বর্তমান বরিশালের মেঘনা নদীর মোহনায় এবং ব্রিটিশ শাসিত ভারতের কিছু অংশে আঘাত হানার ফলে সেবার 2 লাখ মানুষের মৃত্যু হয়। 1897তে চট্টগ্রাম সাইক্লোন। এই ঘূর্ণিঝড়টি উপকূলীয় গ্রামাঞ্চল দিয়ে বয়ে যায় এবং প্রায় 1,75,000 মানুষের মৃত্যু হয়। সেবার দেশে কলেরা মহামারীতে 18,000 মানুষের মৃত্যুর পরপরই ঘূর্ণিঝড় আবারও লাখো প্রাণ কেড়ে নেয়। 1991 সালে বাংলাদেশ সাইক্লোন। 1991 সালের 31 মে থেকে 2 জুন পর্যন্ত চলে এই সাইক্লোন। সুপার সাইক্লোনিক ঘূর্ণিঝড়টি সাগরমুখী দ্বীপগুলো সহ পটুয়াখালীর চরাঞ্চল, বরিশাল, চট্টগ্রাম ও নোয়াখালীতে ঘণ্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 1,40,000 এবং 1.5 বিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি হয়। ডিসেম্বর 1965 সাইক্লোন। ঘণ্টায় 2017 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় 15 ডিসেম্বর কক্সবাজার উপকূলীয় এলাকা ও পটুয়াখালীতে আঘাত হানে এবং এতে 19,279 জনের মৃত্যু হয়। 1963 সাইক্লোন। প্রচণ্ড মাত্রার এই ঘূর্ণিঝড় দেশের নোয়াখালী, কক্সবাজার ও সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালীর মতো সাগরমুখী দ্বীপগুলোতে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় 223 কিলোমিটার। সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি সহ এই ঘূর্ণিঝড়ে 11,520 জনের প্রাণ যায়। 1961 সাইক্লোন। ঘণ্টায় 161 কিলোমিটার গতিতে এটি 1961 সালের 9 মে বাগেরহাট ও খুলনা অঞ্চলে আঘাত হানে এবং 11,468 জন মানুষের মৃত্যু ঘটায়। 1985 সাইক্লোন। দেশের চট্টগ্রাম অঞ্চলে এই সাইক্লোন ঘণ্টায় সর্বোচ্চ 154 কিলোমিটার বেগে আঘাত হানে এবং এতে প্রায় 11,000 মানুষের প্রাণহানি হয়। 1928 সালের সাইক্লোন 04B। ভয়াবহ এই ঘূর্ণিঝড় দেশের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় 162 কিলোমিটার বেগে আঘাত হানে এবং সেই সাথে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় 4.5 মিটার। এই সাইক্লোনের ফলে দেশের 11,708 জন মানুষের মৃত্যু হয়। 1960 সালের সাইক্লোন। ঘণ্টায় 210 কিলোমিটার বেগে আঘাত হানা এই সাইক্লোনের ফলে দেশে 5,149 জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত যতগুলো সাইক্লোনের রেকর্ড করা হয়েছে তার মধ্যে 1970 সালের ভোলা সাইক্লোনকেই সর্বোচ্চ ধ্বংসাত্মক বলে মনে করা হয়। এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক সময় সিডর, নার্গিস, আইলা, মহাসেন, ড্রোয়ানুর মতো সাইক্লোনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তার মধ্যে শুধু সিডরের ফলেই 3,363 জনের মৃত্যু হয়।